আসসালামু আলাইকুম। তোমার নাম কি? আমরা ব্যবহার করি হোয়াট ইজ ইওর নেম। তুমি কোথায় থাকো? ওয়্যার ডু ইউ লিভ। কখন তুমি কলেজে যাও? ওয়েন ডু ইউ গো টু কলেজ। ওকে, তো বিষয়টা হলো যে যখন আমরা সিম্পল সেন্টেন্সে প্রশ্ন করব, ইয়েস না হোক অথবা WH কোয়েশ্চেন হোক, এখানে যে অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব বা এই রিলেটেড ভার্বগুলো অবশ্যই সাবজেক্টের আগে আসবে, যা এই উদাহরণগুলোতে আমরা দেখতে পাচ্ছি। হোয়াট ইজ ইওর নেম ইজ, ওয়্যার ডু ইউ লিভ ডু। ওকে, এটা কিন্তু সাবজেক্টের আগে আসবেই। তো এখন যদি আমরা এই বাক্যগুলোকে একটু এক্সটেনশন করি, অর্থাৎ কমপ্লেক্স বাক্যে রূপান্তর করি, তাহলে কি ঘটবে? বিষয়টা হলো WH কোশ্চেন্স, এবং মাঝখানে যদি আমরা WH দেখি, তাহলে তারপরেও কি এই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে বা এই লিঙ্কিং ভার্বগুলো সাবজেক্টের আগে আসবে? এটি কিন্তু আমাদের প্রশ্নের বিষয়। আমি জানি তার নাম কি, তাহলে কি এমনটি হবে যে আই নো হোয়াট ইজ হিজ নেম? কিংবা তুমি কি জানো তার নাম কি? ডু ইউ নো হোয়াট ইজ হিজ নেম? তো বলে রাখি যে সাবজেক্টের আগে এই অক্সিলারি নিয়ে আসা, অক্সিলারি রিলেটেড যে ভার্বগুলো, লিঙ্কিং ভার্বগুলো, এগুলো নিয়ে আসা মানে হলো বাক্যকে প্রশ্নে রূপান্তর করার প্রচেষ্টা। সিম্পল বাক্যে এমনটি ঘটবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে, লিঙ্কিং ভার্ব আসবে। তাহলে কমপ্লেক্স বাক্যে কি হবে? তো একটা বাক্যে যে বিশেষ করে কমপ্লেক্স কম্পাউন্ডে, এগুলোতে আসলে প্রশ্ন কোথায় করব? কারণ এগুলোতে অংশ থাকে মিনিমাম দুটো ক্লোজ থাকে, যেমন কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লোজ থাকে। তাহলে প্রশ্ন আমরা কোথায় করব? দুটো অংশেই, একটা বাক্যের দুটো অংশেই কিন্তু দুটো ক্লোজেই কখনো প্রশ্ন করা যাবে না। বাক্যটা অ্যাসার্টিভ হোক কিংবা ইন্টারোগেটিভ হোক কিংবা ইম্পেরাটিভ হোক, অর্থাৎ প্রশ্ন হোক আর না হোক, এই প্রশ্ন হওয়া বা না হওয়াটা নির্ভর করে হলো প্রিন্সিপাল ক্লজে, যে ক্লজের আগে কনজাংশন থাকবে না। এই যে WHগুলো যখন আমরা একটা বড় বাক্যে ব্যবহার করব, তখন এগুলো তখন কনজাংশনের কাজ করবে। হোয়াট, হু, হুম, ওয়াই, ওয়্যার, হাউ, এগুলো যখন মাঝখানে কনজাংশনের কাজ করবে, তখন পরের যে ক্লজটা হবে সেটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। যেমন হোয়াট ইজ ইওর নেম, ওয়্যার ডু ইউ লিভ, এগুলো যখন আমরা মাঝখানে বসাবো, যে আমি জানি সে কোথায় থাকে, আমি জানি তোমার নাম কি বা তার নাম কি, তার মানে এই হোয়াট, হু, ওয়্যার, ওয়াই এগুলো কিন্তু মাঝখানে থাকলো। আর এই মাঝখানে থাকলে পরের অংশে কখনো কোশ্চেন মার্কার ব্যবহার করা যাবে না। তার মানে এই যে অক্সিলারিটা ডু কিংবা ইজ, লিঙ্কিং ভার্ব, এগুলো যে আমরা আনলাম সামনে সিম্পল বাক্যে, এটা কিন্তু আর এই ধরনের বাক্যে আসবে না, কারণ ওখানে প্রশ্ন করার জন্য আমাদের হাত দেওয়াই যাবে না। যত হাত দিতে হবে তা হলো প্রিন্সিপাল ক্লজে, অর্থাৎ প্রথমে যে ক্লোজটা আছে, ঠিক আছে, WH যখন মাঝখানে থাকবে তখন প্রথমে যে ক্লোজটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। এখন প্রশ্ন হোক আর না হোক, এখানেই কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে যে বাক্যটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ কিংবা ইম্পেরাটিভ। যেমন আমি জানি তার নাম কি, আই নো হোয়াট হিজ নেম ইজ। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, WH সাবজেক্ট, তারপরে ভার্ব, WH এর পরে সাবজেক্ট, তারপরে ভার্ব। যেহেতু আই নো সাবজেক্ট দিয়ে শুরু, সুতরাং বাক্যের শেষে ফুল স্টপ। আবার তুমি কি জানো তার নাম কি, ডু ইউ নো, এখানে কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এখানে অক্সিলারিটা সাবজেক্টের আগে যাবে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করার জন্য। তাহলে ডু ইউ নো ওয়্যার হি লিভস, এখানে কিন্তু ডাজ আসবে না, অর্থাৎ হি লিভস শেষে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ WH এর পরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ, এটা কিন্তু ভার্বটা পড়ে যাচ্ছে, অর্থাৎ
মাঝখানে লিঙ্কার প্লাস ডাব্লিউএস লিঙ্কার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ সাবজেক্ট আগে কখনো ভার্ব বসবে না। তো আমরা স্পোকেন ইংলিশে বলি, রিটেন ইংলিশে বলি, এটা অবশ্যই খেয়াল করতে হবে। কারণ আমরা ভুল করে বসি যে তুমি কি জানো তার নাম কি, ডু ইউ নো হোয়াট ইজ হিজ নেম, ডু ইউ নো ওয়্যার ডাজ হি লিভ। আসলে এই যে ডাজ ইজটা আগে নিয়ে আসলাম, আবার এখানেও দুটো আগে নিয়ে আসলাম, তো একই বাক্যে সকল ক্লজেই যদি আমরা ইন্টারোগেটিভ মার্কার বা কোশ্চেন মার্কার ব্যবহার করি তাহলে বাক্যগুলো ভুল হবে। নিয়ম অনুযায়ী প্রিন্সিপাল ক্লজে এমনটি ঘটনা ঘটাতে হয়। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।